অবশেষে ঘুম ভাঙল বর্ষার। আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা। আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বাড়বে বৃষ্টির মাত্রা। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কমবে তাপমাত্রা, মিলবে এই দাবদাহের হাত থেকে স্বস্তি। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সুপ্রিয় সুধী দর্শক, আজ 15ই জুন, রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এগিয়ে আসছে। মৌসুমি বায়ু বাংলায় টানা 5 থেকে 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিনের ভ্যাবসা গরমের প্রাণ অষ্টগত বাংলার বাসিন্দাদের সকাল থেকেই চড়া রোদ আর আর্দ্রতার অস্তিত্ব করে প্রাণ যায় অবস্থা। তবে এরই মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আজ থেকেই শুরু হচ্ছে বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জানিয়ে দেব কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে। বর্ষার বৃষ্টি আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, এই তীব্র গরমের হাত থেকে কবে মিলবে স্বস্তি, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়ার পরিস্থিতি এক নজরে। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ মেঘলা থাকছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উপকূলবর্তী 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা এবং মেঘালয়া, আসাম, ত্রিপুরার আকাশও আজকে মেঘাচ্ছন্ন রয়েছে। একটু বেলা হতেই বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, তেমন নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে আকাশ ধীরে ধীরে মেঘলা হতে দেখা যাবে এবং আজকে একটু বেলা হতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন আমরা একটু দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলার বাসিন্দারা চেয়ে রয়েছেন বৃষ্টির অপেক্ষায়। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছে কখন বৃষ্টি হবে, কেননা বৃষ্টি হলে তবেই দাবদাহের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে। এই যে জ্বালাপোড়া গরম শুরু হয়েছে, তার হাত থেকে স্বস্তি একমাত্র বৃষ্টি দিতে পারে। তাই সবাই কিন্তু বৃষ্টির জন্যই অপেক্ষা রয়েছে। তো আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কাটোয়া, মন্নেস্তর, এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, আরামবাগ, হুগলি, মেদিনীপুরের বিভিন্ন এলাকায়, হলদিয়া, এদিকে খড়গপুরের কোলাঘাট, এসব এলাকাগুলিতে তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা বা এদিকে কিছুটা দক্ষিণ বীরভূমের বোলপুর, নানুর, শিউড়ি, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, মুর্শিদাবাদের ডোমকুল, ধুলিয়ান, এসব এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আজকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী, এসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির ভালো সম্ভাবনা হয়েছে। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি মেঘালয়, আসামেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর সন্ধ্যার দিক থেকে কিছুটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায়। ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাত আজকে পশ্চিম অঞ্চলের এই জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে হওয়ার বদলের সম্ভাবনা, কেননা আগামীকাল থেকে প্রাক বর্ষা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। প্রাক বর্ষায় বৃষ্টি শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে
কিন্তু বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিধি সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের বর্ষা প্রবেশ করেছে, তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও যেভাবে বৃষ্টির দিকে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তো বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে বর্ষা এলেও সেই রকম বৃষ্টির এখনও দেখা পাওয়া যায়নি। তবে আগামীকাল সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার ও উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়ছে আগামীকাল থেকে। পাশাপাশি পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামীকাল থেকে সার্বিকভাবে বৃষ্টি হতে চলেছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়বে এবং আগামীকাল থেকে একটু একটু করে মৌসুমি বায়ুর কিন্তু অগ্রগতি ঘটবে বলে মনে করা যাচ্ছে। আগামী 17 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির তাপমাত্রা বাড়ছে। বৃষ্টি জেলায় জেলায় বাড়বে, ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এলাকায়। আগামী 17 জুন মঙ্গলবারের উত্তরবঙ্গের মালদাহা, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদের বৃষ্টির পরিমাণ বাড়ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, উপকূলবর্তী জেলাগুলির কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সমগ্র বাংলাদেশের প্রায় সব বিভাগের বৃষ্টি দেখা যাবে। মেঘালয়, আসাম, ত্রিপুরা বৃষ্টির তাপমাত্রা বাড়ছে। ত্রিপুরার ভারী বৃষ্টি রয়েছে মঙ্গলবারের দিন, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টি এবার বাড়ছে। বর্ষার মৌসুমি বায়ুর প্রভাবে প্রাক বর্ষার বৃষ্টি, যেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে, যেটা টানা বেশ কয়েকদিন চলবে। আগামী 7 দিন বলা যাচ্ছে কার্যত বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও টানা বৃষ্টি হয়তো সব দিন নেই, তবে মাঝে মধ্যেই অর্থাৎ প্রতিদিনই প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে। কোথাও না কোথাও বৃষ্টি কিন্তু হতে চলেছে। আগামী কয়েকদিন ধরেই বৃষ্টি চলবে। এই বৃষ্টি আগামীকাল 7 দিনের ধরেই চলবে। তার মাঝে কিন্তু বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। খুব সম্ভাবনা রয়েছে আগামী 18 থেকে 20 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর আগমন ঘটবে এবং তারপর থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামী 18 তারিখ থেকে বৃষ্টির মাত্রা জেলায় জেলায় আরও বাড়তে পারে এবং একটি নিম্নচাপের তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে।